গ্রন্থ সমালোচনা মোহাম্মদ নজিবুর রহমানের আজকে আনোয়ারা এটা পড়ব। লেখক পরিচিতি পড়লাম না। আনোয়ারা সামাজিক ও পারিবারিক চিত্রভিত্তিক উপন্যাস। উপন্যাসের কাহিনী এরূপ: তরুণী আনোয়ারা সকালবেলা ঘাটে গিয়ে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পায়, পরে দেখতে পায় নুরুল ইসলাম কোরআন তেলাওয়াত করছে। আনোয়ারা মনে মনে এরকম একজন স্বামীর জন্য দোয়া করে। পরে নুরুল ইসলাম এবং আনোয়ারার বিয়ে হয়। গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত উপন্যাসে দেখানো হয়েছে যে একজন নারীর জীবনে স্বামী তার সব। স্বামীর জন্য দোয়া, স্বামীকে পাবার জন্য তার সেবা যত্ন, স্বামীর কথার বাইরে না যাওয়া, এগুলোই উপন্যাসের মূল বক্তব্য। ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীরা ঘরের ভিতরে অবস্থান এবং স্বামীর প্রতি স্ত্রীর আস্থা ও সম্পূর্ণ আনুগত্য দেখানো হয়েছে। ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় এবং আনোয়ারার স্বামীনিষ্ঠা এই উপন্যাসের মূল প্রতিপাদ্য। এই উপন্যাসে অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে রয়েছে খাদেম, আজিমুল্লাহ, গোলাপজান প্রমুখ। উপন্যাসে শব্দচয়ন এবং চরিত্রবিন্যাস, কাহিনী বিনির্মাণে সমসাময়িক বাঙালি মুসলমান সমাজের পারিবারিক এবং সামাজিক চিত্র উজ্জ্বলভাবে পরিস্ফুটিত হয়েছে। ঘটনার আবর্তে সে সময়কার মানুষের আকাঙ্ক্ষার, স্বপ্ন, কল্পনা ও স্থলন পতনকে তিনি বাস্তবসম্মতভাবে রূপায়িত করতে সচেষ্ট হয়েছেন। পাশাপাশি মানব জীবনের কতগুলো চিরায়ত মূল্যবোধ যেমন প্রেম, ন্যায়পরায়ণতা, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ইত্যাদি তার লেখায় যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ব্যবসা, চাকুরি ইত্যাদি মুসলমানদের প্রবেশের সূচনাকালীন কথা থাকায় এবং মুসলমানদের ইংরেজি চর্চা আরম্ভ করার চিত্র থাকায় সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও উপন্যাসটি গুরুত্বপূর্ণ। অন্তর্নিহিত গঠন কাঠামো ও কাহিনী বিন্যাসে সবকিছু মিলিয়ে আনোয়ারা যে সে সময়ে যেমন ব্যাপকভাবে সমাদৃত এবং জনপ্রিয় ছিল, শতবর্ষ পরেও পাঠকের কাছে প্রশংসিত। এই উপন্যাসে বাংলা সাহিত্যের ক্লাসিক মর্যাদা পেয়েছে। 1917-18 সালের দিকে আনোয়ারা উপন্যাসের পরিশিষ্ট বা সিকুয়াল হিসেবে প্রেমের সমাধি প্রকাশিত হয়। 60-এর দশকে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান আনোয়ারা উপন্যাস নিয়ে একটি সফল চলচ্চিত্র নির্মাণ করেন। 1987 সালে বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাট্যরূপে প্রচার করে। আজকে এতটুকুই। নেক্সট দিন আরেকটা ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। টাটা।